দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশটা আবার ধ্বংস হয় তাহলে আপনার কেমন লাগবে? আমি ছাত্র ভাইদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ছাত্র আন্দোলনে ছিলেন তারা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলনে ছিলেন, কিন্তু এই ছাত্রদের বিজয়ের পরে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, বিভিন্ন ধরনের বিভিন্ন দলের লোকজন কিন্তু একজন আরেকটা পরিবারের সাথে অ্যাটাক করতেছে। এই ছাত্র আন্দোলনে কিন্তু আওয়ামী ফ্যামিলির এবং বিএনপি ফ্যামিলির এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের ছেলেরাও কিন্তু অংশগ্রহণ করছে। তো ওই জেরে, তার বাপদাদার জেরে কিন্তু প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে, মারামারি হচ্ছে। এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই জিনিসগুলোর বিরুদ্ধেও কিন্তু ছাত্র সমাজ, ছাত্র ভাইদেরই লড়তে হবে। প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, এবং সাধারণ যারা শিক্ষার্থী আছেন, আমার ভাইয়েরা যারা আছি আমরা শিক্ষার্থী, তারা কিন্তু এই মোকাবেলাগুলো করতে হবে, আর নয়তো কিন্তু দেশ ধ্বংস হয়ে যাবে। আমি একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আসছি, এটা হচ্ছে বাস্তব একটা নিউজ। এই দলে দলের যেই রেশারেশিটা পূর্বের যেটা ছিল, যারা আন্দোলনে যায়নি, যারা ছাত্রদের সাথে মাঠে নামেনি, যারা কিচ্ছু করেনি, আওয়ামী লীগরা যারা কথা বলেনি, আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ভয়ে হোক যাইতে সমর্থন করতো, আর বিএনপি যারা ছিল অতীতে, যারা এতদিন ক্ষমতা পায়নি, দেশ পায়নি, হাতগুটায় বসেছিল, তারা লাঠি নিয়ে বেরোয় যাচ্ছে, প্রত্যেকটা পরিবারে আক্রমণ করতেছে। এই শান্তি, এই স্বাধীনতা তো আমরা চাই না। আমি কোনো দলীয় ভাবে কথা বলতেছি না, আমি ছাত্র, আমি একজন ছাত্র, এটাই আমার পরিচয়। আমি ছাত্র সমাজ হয়ে কথা বলতেছি, এটাই আমার পরিচয়। আমি ইউটিউবার হিসেবে প্রত্যেকটা সময় সঠিক কথা বলেছি। এখন যদি আমি সঠিক কথা না বলি, আমার কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই ভাই। আপনারা যদি কেউ এই কথাগুলো খারাপ লেগে থাকে, আমাকে যদি আপনারা শেষ করে দিতে চান, তো আমাকে শেষ করে দেন। কিন্তু আমি একটা কথা বলবো ভাই, এই যে যারা আছে পরিবার ভিত্তিক ভাবে পাড়া মহল্লায় গ্রামে যারা মারামারি করতেছেন, একজন আরেকজনের দোকানপাট ভাঙচুর করতেছেন, এইটা রক্ষা করেন। ছাত্র ভাই আপনাদেরকে বলতেছি, আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় ছাত্রদের একটা কমিটি তৈরি করে দেন, যেই ছাত্রগুলা এলাকার দরিদ্র মানুষ আছে অনেক, আওয়ামী লীগে ভোট দিছে কিন্তু সে দরিদ্র মানুষ, সে ভালো, সে সবাই কি খারাপ? আওয়ামী লীগে ভোট দিছে সেই লোকটা কি খারাপ? তার বাড়ি কেন হামলা হবে? বিএনপির লোক আওয়ামী লীগে যে মারবে, কেন মারবে? সে কি ছাত্রদের সাথে মাঠে নামছে? এটা কি বিএনপির আন্দোলন ছিল? কোনো না। এখানে আমি কোনো রেশারেশি দেখতে চাচ্ছি না, কোনো দলীয় রেশারেশি আমি দেখতে চাচ্ছি না। এটা ছিল ছাত্রদের আন্দোলন। আমি একজন ছাত্র হিসেবে বলতেছি, কোন দলীয় লোক যদি আমার কথা খারাপ লেগে যদি আমার উপর অ্যাটাক নিতে আসেন, আমি বুক পেতে দিচ্ছি, আমি আছি। কিন্তু অন্তত গ্রাম মহল্লায় যেসব শুরু হয়ে গেছে, এগুলো থেকে ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা 6 সমন্বয়ক আছেন তাদেরকে বলতেছি, আপনারা আপনাদের প্রত্যেকটা জেলায় কিন্তু এই প্রচারটা করে দেন ছাত্র ভাইদের, যে কোনো দরিদ্র ফ্যামিলিতে কোনো অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের যেন এই নির্যাতনটা না করে। কে কার মেয়ে বের করে নিয়ে যাইছিল, মারছিল, কে বাজারে কার অপমান করছিল, কে কার হাঁসের মুরগির ডিম চুরি করছিল, কে কার হাড়ি চুরি করছিল, কে কার জমির আল একটু বেশি কাটছিল, এটা নিয়ে বেঁধে গেছে বর্তমান গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ঝগড়াঝাটি। এই ঝগড়াঝাটি কে মানে কে মেটাবে? দেশ স্বাধীন হওয়ার পরে যদি এই সমস্যাগুলো হয়, এটা কে মেটাবে? পুলিশ প্রশাসন সরকারের, জনগণের। পুলিশ প্রশাসনের গায়ে অনেক জায়গায় শোনা যাচ্ছে যে হাত দিচ্ছে, এটা দেওয়া যাবে না ভাই। মিজানুর রহমান আজারি হুজুর, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ইসলামের আলোকে প্রত্যেকটা মানে বার্তাগুলো ছড়াই দেন। এভাবে তো আমরা, ইসলাম ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে, ইসলাম শিখাইছে অনুগত্য, মানে নম্রতা, ভদ্রতা। তো আপনি এমন একটা ভিডিও ছড়াই দেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন। আপনি যদি পাল্টা প্রতিবাদ নিতে যান, তাহলে প্রত্যেকটা মানুষই এলাকার ভুল করে, প্রত্যেকটা মানুষই মহল্লায় ভুল করে, সেই প্রত্যেকটা মানুষকে কি আপনি মেরে ফেলবেন? এটা কোন ধরনের আইন? তাই বলতেছি, যারা ছাত্ররা মাঠে নামছে, এমনও অনেক ফ্যামিলি আছে ছাত্ররা মাঠে নামছে, হোক সে আওয়ামী লীগ ফ্যামিলির পরিবার, অনেক আওয়ামী লীগ ফ্যামিলির পরিবারের ছাত্ররাও কিন্তু মাঠে নামছে, তার বাপ আওয়ামী লীগ, এজন্য সেই বাপ ছেলে সহ পিটাচ্ছে। এটা কেন করতেছে? এমন স্বাধীনতা তো চাইনি ভাই। আপনারা এটা নিয়ে কথা বলেন। আমি আমার জায়গা থেকে বলতেছি, প্রত্যেকটা এলাকায় মহল্লায় যে পরিমাণে হুড়োহুড়ি সৃষ্টি হয়েছে, একটা ছাত্র কমিটি গঠন করে এবং আমাদের সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দিকগুলো একটু লক্ষ্য রাখেন। আর নয়তো প্রত্যেকটা এলাকায় অশান্তি সৃষ্টি হবে, ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, চাচাই চাচাই, এলাকায় এলাকায়। একটা গ্রামের মানুষ কেউ কিন্তু পর না, প্রবাসীদের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পুরো বাংলাদেশটা তাদের কাছে কতটা আপন। সেখানে একটা গ্রামের মানুষ ঘর থেকে বের হলেই যার মুখ দেখতে হবে, তাকে যে আক্রমণ করতেছে, এটা কোন দলীয়? বিএনপির সমর্থক যারা আছেন বা আওয়ামী লীগ সমর্থক যারা ছিলেন, তাদেরকে বলতেছি, আসলে এটা ঋষাঋষির কাজ না। কে আপনার কবে কি করছে এই হিসাব কিন্তু এখন নেওয়ার সময় না। এই দেশটা স্বাধীন করছে ছাত্ররা। ছাত্ররা কখনো দেশের ধ্বংস চায় না, ছাত্ররা কখনো এইভাবে প্রতিবাদ চাচ্ছে না। আমাদের শহীদ ভাইরা যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, তাদের জন্য, তাদেরকে উপেক্ষা করে আমরা একটা স্বাধীনতা পাইছি, নতুন স্বাধীনতা। এটাই আমাদের জন্য অনেক, এটাই আমাদের জন্য যথেষ্ট। তাই বলি, কোন দলীয় লোক যদি
কোন দলীয় লোকের উপর আক্রমণ করেন, আমরা ছাত্র ভাইরা আবার ঝাঁপাই পড়বো। আমরা কিন্তু এটারে ক্ষমা করব না। যারা ছাত্ররা আছি আমরা কিন্তু বলতেছি এটা কোনো দলীয় ভিত্তিক রাজনীতিক বা কোনো কিছু ছিল না। আগেও বলছি, আমরা এখনো বলছি। আগে আমরা এইভাবে বলছি দেখে অনেক বাজে কথা শুনতে হয়েছে, হোক বাজে কথা শুনতে, কিন্তু এখনো বলতেছি এটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না, এটা কোনো দলীয় আন্দোলন ছিল না, এটা ছিল ছাত্রদের আন্দোলন। এটা ছিল আমাদের শহীদ ভাইদের তাজা প্রাণ চলে গেছে, সেই প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পাবো, সেটার আন্দোলন। এটা কিন্তু এই আন্দোলন না। অন্তত প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই জিনিসগুলো বন্ধ করেন। এই জিনিসগুলো যদি বন্ধ না করেন, আবার ছাত্র আন্দোলন হবে, আবারও ছাত্ররা রুখে দাঁড়াবে সেই মানুষগুলোর উপরে, যেই মানুষগুলা ছাত্রদের বাবা মা, ছাত্রদের ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করতেছে। তো এই জিনিসটা, এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। বাংলাদেশকে সুন্দরভাবে আমরা দেখতে চাই। রেশারেশি, রাহাজানি, ভাঙচুর বন্ধ করুন। ধন্যবাদ।